আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ঈদের দিন থেকে শুরু মাংস খাওয়া। মাংস খেতে খেতে এখন আর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই জন্যে আজকে কাঁঠালের বিচির ভর্তার রেসিপি দেবো আপনাদের। মায়ের হাতে বানানো কাঁঠালের বিচির ভর্তার স্বাদের কোনো তুলনা হয় না, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই মা এখানে কাঁঠালের বিচি আর সাথে কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছে। কাঁঠালের বিচির ভর্তাতে তেমন কিছু লাগে না, শুধু এখানে নারিকেল কোড়ানো আর সাথে দিয়েছে ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। দেখতেই পেয়েছেন, সাথে লবণ দিয়ে মা শুরুতেই কাঁঠালের বিচির ভর্তার জন্য ধনে পাতা, পেঁয়াজ কুচি আর নারিকেল কোড়ানো কিন্তু একটু ভালোভাবে বেটে নিচ্ছে। পাটা পুতায় ভর্তার যেই স্বাদটা সেটা কিন্তু আপনি হাতে মাখিয়ে পাবেন না। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কাঁঠালের বিচির ভর্তা বানানো হয়, তবে আমাদের অঞ্চলে কাঁঠালের বিচির ভর্তার স্বাদটাই যেন একদম অন্যরকম। তার উপর মায়ের হাতে বানানো ভর্তা, স্বাদ তো একটু দ্বিগুণই হবে। মেয়েদের রান্নাঘরটা হচ্ছে খুবই আবেগের একটা জায়গা। মেয়েরা যেমন সাজতে পছন্দ করে, তেমনি রান্নাঘরটাকেও সুন্দর করে সাজাতে পছন্দ করে। ভিডিওতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে কাঁঠালের বিচির ভর্তায় কি কি আমরা ব্যবহার করেছি। টানা 2 দিন যাবৎ মানুষ মাংস খেতে খেতে সবাই যেন টায়ার্ড হয়ে গেছে, তাই জন্যে বিভিন্ন ধরনের ভর্তার প্রতি হুমড়ে পড়ছে। আর আমার তো বরাবরই ভর্তা অনেক পছন্দ, তা যদি হয় পাটা পুতায় বাটা ভর্তা, তাহলে তো আর কথাই নেই। আমাদের জেনারেশনের সবাই কিন্তু খুব শর্টকাট রান্না পছন্দ করে, কিন্তু মায়েরা যে খুব যত্ন করে রান্না বান্না করে তা কিন্তু সবাই জানে। সিম্পল একটা কাঁঠালের বিচির ভর্তা, যেটা বানানোর জন্য এত সব আয়োজন, বুঝতেই পেরেছেন মায়েদের হাতে কত জাদু থাকে। তাই তো সবার মায়ের হাতের রান্না খুবই পছন্দ। সব সময় কিন্তু আমরাও বলি মায়ের হাতের রান্না আমার সব থেকে বেশি পছন্দের রান্না। কথা বলতে বলতে মায়ের কিন্তু ভর্তা বানানো প্রায় শেষ হয়ে গেছে। আমাদের অঞ্চলের কাঁঠালের বিচির ভর্তা তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, আপনারাও আপনাদের অঞ্চলের কাঁঠালের বিচির ভর্তা আমাদের সাথে শেয়ার করবেন। আর আমার করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আমার করা সব রান্নার ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।